আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কিন্তু এই রহস্যের চাপ ভাঙতে গেলে আমাকেই সারেন্ডার করতে হবে পুলিশের কাছে। আসুন, আপনার জন্য ওয়েট করছি। বসো বসো বসো। দাদু, আসতে অসুবিধা হয়নি তো? না না, অসুবিধার কি আছে? ওই সমীরণ বাড়ির সামনে উঠতে বসেছিল আমি কোথায় যাই সেটা দেখার জন্য। আমি কি করেছি, নাড়ুকে দিয়ে ওকে ফাঁকি দিয়ে টুক করে পালিয়ে এসেছি। তাহলে তো এবার আমরা নিশ্চিত এই সমীরণ ঘোষালই পারুলের ওপর হামলা করার চেষ্টা করেছিল, আর এই হয়তো এখন সমুদাকে মেরে পারুলকে ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু এবারে ওরা যে গেমটা খেলছে তা না সমীরণের পক্ষে সম্ভব নয়। ও এত বুদ্ধিমান লয়। এই প্ল্যানে নিশ্চয়ই সিরিনের মাও জড়িত রয়েছে। আর এই সবটাই হচ্ছে ওই কারখানা বন্ধের জেরে। কিন্তু ছুরির হাতলে তোমার ফিঙ্গারপ্রিন্টটা পাবে কি করে? তুমি তো বলছো তুমি ছুরি ধরোইনি। ছুরি কেন ম্যাডাম? আমি ওদের বাড়িতে কোনো কিছুই টাচ করি নাই। আমি তো ওই ওদের ঘরের ভেতর ঢুকে শম্ভুদাকে ওইভাবে পড়ে থাকতে দেখে আমি নিজেই কিছুক্ষণ লইতে পারছিলাম না। তারপর অতসী বৌদি আর বাকি গ্রামবাসীরা সবাই ছুটে এলো, আর কিছু নয় ম্যাডাম। তাহলে এটা কি করে হতে পারে? ম্যাম, ফিঙ্গারপ্রিন্ট তো অন্য কোথাও থেকেও তুলে নিয়ে এসে ইউজ করা যেতে পারে। সেটা তো ফরেনসিক এক্সপার্ট ছাড়া কারোর করা সম্ভব নয়। তার জন্য তো ঘরের কোনো জিনিসের ওপর পারুলের ফিঙ্গারপ্রিন্ট থাকা প্রয়োজন। কিন্তু ও তো বলছে ও কিছুই ধরেনি। এ তো কঠিন সমস্যায় পড়া গেল। বোন, তুই একবার ভালো করে মনে করে বল তো, তুই কি মনের ভুলে কিছুতে হাত দিয়ে ফেলেছিলিস? মানে ওই ফুলদানি, গেলাস, টেবিল কোনো কিছুতে হাত দিয়েছিলি? না গো দাদা, আমি সত্যি কথা বলছি, আমি আর কোনো কিছুতে হাত দিই নাই। পারুল, একটু ভালো করে মনে করার চেষ্টা কর না। সমুদা বাড়ি যাওয়ার সময় বা ঘরে ঢুকে তুই কিছু তো টাচ করেছিলি, দেখ না, মনে কর না। মনে পড়েছে। কি? কি ধরেছিলি তুই? না না, তোকে এক্ষুনি শিগগিরই একবার সমুদার বাড়িতে যেতে হবে। শম্ভুদের বাড়িতে? রায়ানকে কেন? আমি তো ভাবতেই পারছি না এও সম্ভব। সেটাই দেখবার গো রুকু দিদি। রায়ন, তোকে যেটা বললাম তুই সেটা দেখে আয়। আমার সন্দেহ যদি ঠিক হয় তবে তবে তো আমার আর পালানোর কোনো দরকার পড়বে নাই, বলো? রাইট, আমি এক্ষুনি যাচ্ছি। এবার পুরো খেলাটা সামনে আসবে। সাবধানে। হ্যাঁ দাদু। বাবা ভুবনেশ্বর, এদের অঙ্কটা আমি এবার বুঝে গেছি। উত্তরটা তুমি শুধু মিলাই দিও। বোন, তো এত টেনশন করিস না, যা কেন ঠান্ডা মাথায় গিয়ে একটু বস। না গো দাদা, অনেকক্ষণ তো হয়ে গেল, রায়ন এখনো ফিরলো নাই। এবার তো আমার নিজেরও ডর লাগছে। ওটা কিন্তু একটা ক্রাইম সিন। তার মধ্যে যদি কোনোভাবে এত রাতে রায়ন ধরা পড়ে যায় তাহলে কিন্তু বিরাট বড় মুশকিল হয়ে যাবে। আমি রায়নকে একটা ফোন করে দেখছি। রুকু দিদি, খবরদার না, এই মুহূর্তে তুমি করো না। দেখো রায়ন এখন কোথায় আছে, কি অবস্থায় রয়েছে, আমরা তো সেটা জানি নাই। এবার যদি বেকায়দারও ফোনটা বেজে ওঠে তাহলে তো সর্বনাশ হয়ে যেতে পারে, বলো? তুমি ভেতরে যাও, আমি দেখছি। রায়ান, পারুল কোথায়? পারুল, রায়ন, আমি যেটা বলেছিলাম সেটাই দেখলি কি? মিলল? তুই একদম ঠিক ধরেছিস পারুল, তোকে ওইভাবেই ফাঁসানো আছে।
ভুবনের সব এবার আমার কাছে সব রহস্য দিনের আলোর মতো পরিষ্কার থাকে, কিন্তু এই রহস্যের চাপ ভাঙতে গেলে আমাকেই সারেন্ডার করতে হবে পুলিশের কাছে। কি বলছিস কি তুই? পুলিশের কাছে সারেন্ডার করবি কেন? ঠিকই বলেছে পারুল। ওর নিজেকে নির্দোষ প্রমাণ করার একমাত্র জায়গা হলো কোর্ট। তাই কোর্ট অবধি পৌঁছানোর জন্য পারুলের অ্যারেস্ট হওয়া দরকার। আমি কথা দিচ্ছি অবিনাশ বাবু, আপনি ম্যাডামকে বলুন একটু ধৈর্যটা ধরতে, ওরা পালিয়ে বাঁচতে পারবে ক্লাই। আমি নিজে চেকিং এ রয়েছি, বুঝলেন? ম্যাডাম জানতে চাইছেন যে আর কত সময় তোমার লাগবে? পেয়ে যাবো, কোনো চিন্তা নাই। অবিনাশ বাবু, পারুলকে পেলে প্রথম ফোনটা আপনাকেই করছি, এখন চেকিং এ আছি, রাখি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, চিন্তা করুন মেঘলাই, পেয়ে যাবে পুলিশ ঠিক ধরতে পেরে যাবে। শুনো, হাইওয়ে রেলওয়ে স্টেশন সব জায়গায় চেকিং বসিয়ে দাও। ট্রাক হোক, চেনা গাড়ি হোক, কাউকে না, একটা কেউ ছাড়বে ক্লাই। আর যাকে সন্দেহ হবে সোজা থানায় নিয়ে চলে আসবে। আমাকে ধরতে কোথাও যেতে হবে না স্যার। আমি নিজেই সারেন্ডার করতে এসেছি। হেই, অ্যারেস্ট করো ওকে। থ্যাংক ইউ স্যার, আমার বাকি কাজটা এবার আপনিই করে দেবেন। গাড়িতে চলো সোজা। হ্যালো, অবিনাশ বাবু, একটা খুব ভালো খবর আছে বটে। পারুল সারেন্ডার তো করেছে। হ্যাঁ সে কি কখন? আরে এই মাত্র। আমি বলেছিলাম না যে প্রথম ফোনটা আপনাকেই করবো। হ্যাঁ ঠিক আছে তুমি এখন রাখো কাটো দেখি ফোনটা। ম্যাডাম, পারুল সারেন্ডার করে দিচ্ছে। ভালো হয়েছে, অনেক জ্বালিয়েছে ওই পালুটা। এবার সাপও মরবে, লাঠিও ভাঙবে। তাহলে ম্যাডাম এবারে পার্টি হোক লাগি। শাট আপ, স্টপ দিস ননসেন্স, ইডিয়েট একটা। পারুল কিন্তু সারেন্ডার করেছে, ধরা পড়েনি, বুঝেছো? আগাম এত নেচো না তোমরা। তাহলে কি ম্যাডাম, ও বিটি জেলে তো যাবে। আমার যথেষ্ট ডাউট হচ্ছে, ও হঠাৎ করে নিজে থেকে গায়েব হয়ে গেল, আবার নিজে থেকে এসে সারেন্ডার করল। কি মনে হয় তোমাদের ব্যাপারটা এত সহজ, এত ইজি?